করব। এই পাশ থেকে নিব, অপোজিট পাশে নিব, তারপর দুইটার মাঝখানে এভাবে দিব। এখন আমি পেন্সিল দিয়ে শেডিং দিব। ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো চলো দেরি না করে শুরু করা যাক। আজকে আমি একটা কিউট ক্যাট ড্রয়িং করব তোমাদের জন্য। তো কিভাবে স্টেপ বাই স্টেপ করছি সেটা তোমরা ফলো করো। তো আমি এভাবে সার্কেল ওভাল করে ড্রয়িং করে দেন আমি দিয়েছি লেজ। তেল দেওয়ার পরে আমি দিয়েছি লেগ। কিভাবে করছি দেখো, সেম টু সেম দুই পাশে দেওয়ার পরে আমি নেল দিয়ে দিলাম, সেটাকে আমি ব্ল্যাক দিয়ে ফিল আপ করে দিলাম। তোমরা এইভাবে ভরাট করে দিবে। আর যখন মনে হবে তোমার কাছে যে ছোট বড় হচ্ছে, তো কোনো ব্যাপার না, তুমিও কি করতে পারবে, ব্ল্যাক কালার দিয়ে দুই পাশে সমানভাবে করে দিতে পারবে। তো আমার কাছে এরকম মনে হচ্ছিল, তো আমি সেটা ফিল আপ করে দিয়েছি। ডান। এখন আমি আইস করব। দেখো কত সহজ, তোমরাও পারবে। এরপর এখন আমি আইয়ের ভিতরে পার্টটুকু করব, করার পর বাকিটুকু ব্ল্যাক কালার করে দিব। দুই পাশে সেম ভাবে করব কিন্তু। আর আমার ভিডিও কেমন লাগছে তোমাদের কাছে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমার ফেসবুক পেজে পাঠাতে পারো। তোমাদের ওঠানো পিকচার আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো। এখন আমার কাছে মনে হচ্ছিল কিছু একটা মিসিং, কিছু অ্যাড করি, তো আমি আইল্যাশটা অ্যাড করেছি। তোমরা সেম ভাবে করবে। আমার কাছে মনে হচ্ছিল যে একটু সার্কেল হওয়া উচিত ছিল, তো আমি এই জন্য আবার দিয়েছি। এখন আমি ইয়ার দিব, কান তোমরা এইভাবে দিয়ে দিবে, দুই পাশে দিয়ে দিব। আমি এখানে একটি কিউট করে রিবন ড্র করেছিলাম, আমার রিবনটা খুবই পছন্দ হয়েছে, আমি এই জন্য এটাকে রেড কালার করেছিলাম। তো আমি এখন নোজ দিচ্ছি, নোজের নিচ থেকে নিব, এই পাশে নিব, আবার এই পাশ থেকে নিব। ডান। এখন আমি রিবন ড্র করব। এই পাশ থেকে নিব, অপোজিট পাশে নিব, তারপর দুইটার মাঝখানে এভাবে দিব। এখন আমি পেন্সিল দিয়ে শেডিং দিব। আমি এটাকে আসলে অন্য কালার করছি না, তো পেন্সিল দিয়ে কিভাবে শেড দিতে হয় সেটা আমি তোমাদের কাছে শেয়ার করছি। দেখো আমি কিন্তু পেন্সিলটাকে লে করে নিয়েছি, মানে শোয়াই নিয়েছি, নেওয়ার পরে তারপর শেডিং দিচ্ছিলাম। তোমরা সোজা করে নিবা। এই যে দেখো কিভাবে সোজা করে নিয়েছি, তারপর আমি এভাবে নিব। তোমরাও সেম প্রসেস ফলো করবে, যেভাবে আমি করছি তোমরাও সেভাবে করবে। দেখো কতটা রিয়েলিস্টিক লাগছে, একটা থ্রি ড্রয়িং লাগছে। আমার কাছে তো খুব সুন্দর লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে জানাও। আর অবশ্যই লাইক দিতে, সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। এই তো দেখো কত রিয়েলিস্টিক লাগছে। নিচেরটুকুও করব, চারদিকে আমি শেডিং দিব, মাঝখানে কি থাকবে, হোয়াইট থাকবে, কারণ লাইটটা তোমার সামনে পড়ছে, কিন্তু ওই পাশ থেকে কিন্তু পড়ছে না, এটাই মাথায় রাখতে হবে, রেখে শেডিং দিতে হবে। দেখো দুইটা লেগ প্রায় কমপ্লিট। এখন আমি ফেস করব। তারপরে এই পাশে করব। আচ্ছা, শেডিং দেওয়ার পরে আমি যখন এটার উপর প্যাস্টেল কালার দিব, তখন অটোমেটিক শেডিং চলে আসে, আমাকে এক্সট্রা করে শেড দিতে হয় না। তো
তো ফেসে যখন আমরা শেডিং দিব, যখন মনে হবে যে না ব্লেন্ড হয় নাই, তখন আমাদের এভাবে পেন্সিল দিয়ে ব্লেন্ড করে নিতে হবে, আদারওয়াইজ তখন লাইনের মতো দেখাবে। আমরা কখনোই শেডিং করার সময় লাইন দেখাবো না, আমরা শেডিংটাই দেখাবো আর ব্লেন্ড করাটা দেখাবো, যে কিভাবে ব্লেন্ড করা যায় সুন্দরভাবে। ওকে, এই তো আমরা ইয়ারে করব, আমরা টেলে করব। এই তো দেখো, থ্রিডি মনে হচ্ছে না ড্রয়িংটা? তবে যত বেশি শেডিং দিবে তত বেশি রিয়েলিস্টিক মনে হবে ড্রয়িং। এখন এই পাশে মনে হচ্ছে যে হোয়াইট বেশি লাগছে, এই জন্য আমি এই পাশেও আর একটু ব্লেন্ড করে দিয়েছি। এবার চলে যাচ্ছি ইয়ারে। আমরা সেম ভাবে দুই পাশেই করব, দুই পাশে মানে হলো দুই ইয়ারেই করব। দুই কানে এভাবে করার পরে এবং ভেতরেও দিব একটু একটু, বেশি না কিন্তু। এখন আমি টেলে করছি। মাঝখানে আমি কি করব, হোয়াইট রাখবো আর ওই পাশ দিয়ে করে ফেলবো। এখন আমি এখানে পেন্সিল কালার দিয়ে রিবন কালার করছি। আমি পিঙ্ক কালার নিয়েছি, তোমাদের যদি রেড কালার পছন্দ হয়, ব্লু কালার পছন্দ হয়, তোমরা এনি কালার ইউজ করতে পারো। আহা কি সুন্দর, কত কিউট লাগছে। তো থ্যাংক ইউ সাথে থাকার জন্য।